নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী থাইল্যান্ডের পরবর্তী ব্লগে সকলকে স্বাগত জানাই। আগের দিন তো তোমরা দেখেইছিলে যে আমরা কিন্তু আমাদের হোটেলে এন্ট্রি করছিলাম। আর আমি তো তোমাদের বলেছিলাম যে হোটেলের একটা ট্যুর তোমাদের অবশ্যই দেব, কারণ এত সুন্দর একটা হোটেল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের যে গাইড পার্সন ছিল সে কিন্তু আমাদের ভেতর দিকে যাওয়ার জন্য বলছিল, আর দেখো হাইও করে দিল। আর ঢুকেই তো আমার চক্ষু পুরো ছানা বড়া, মানে এত সুন্দর রিসেপশনটা। আর ঢুকেই কিন্তু সবাইকে একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস করে দিচ্ছিল। এরকম একটা হোটেলে থাকার ইচ্ছা কিন্তু আমার বহুত দিনের ছিল। তো এরকম চোখের সামনে দেখতে পেরে মানে আমার মনে হচ্ছে স্বপ্ন পূরণের মতোই লাগছিল সব কিছু। তখনও কিন্তু ঘোরের মধ্যেই আর কি রয়েছি, যে এরকম একটা হোটেলে এসে এরকম সুন্দর সুন্দর একটা ব্যবস্থাপনা, মানে এতদিন তো ইউটিউবে বা টিভিতেই দেখতাম, তো নিজেদের সাথে যখন ঘটছিল তখন কিন্তু পুরোটাই যেন স্বপ্নের মতো লাগছিল। দেখতেই পাচ্ছ যে কি সুন্দর রিসেপশনটা। আর এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম যেদিকে আর কি আমাদের রুমের চাবি দেবে। আর সেই দিকে দেখো যেতে গিয়েই দেখছি একজন খুব সুন্দর মহিলা আমাদের কিন্তু ওয়েলকাম করছিল। আর এদিকে তো আমার অবস্থা খুবই খারাপ চোখ মুখের, এতটা জার্নি করার পরে। এই যে দেখতে পাচ্ছ তার সাথে আমি একটু ছবিও তুলে নিলাম। আর দেখো যেহেতু আমাদের ভারতীয় কালচার, তো তাকে কিন্তু একটু প্রণামও জানিয়ে দিলাম, তো তাতে কিন্তু আমার খুব খুশি হয়েছিল। আর ওদিকে দেখো সবাই কিন্তু গিয়ে মানে ওদিকে শার্টও দিচ্ছিল মানে ছেলেদেরকে, আর তার সাথে একটা কিন্তু খুব সুন্দর টুপিও দিয়েছিল, আমাদের পরে কিন্তু দেখাবো আমি। তো ওই দিকটাই যাচ্ছিল আমাদের চাবি নিতে আর শার্ট সেই টুপিগুলো নিতেও। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু অলরেডি কালেক্ট করা শুরু করে দিয়েছে। আর আমরা কিন্তু ওদিকটা একটু ঘুরে ফিরে নিয়ে তারপরে যাচ্ছিলাম যে লাইনটা একটু ফাঁকা হোক, তারপরে গিয়ে আমরা নেব। আর আমাদের কিন্তু ওদিকে বলে দিয়েছে যেহেতু আমাদের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, সেই কারণে বলছে যে তোমরা আগে ব্রেকফাস্ট করে নাও, দেন তোমরা রুমে যাবে, নাহলে ব্রেকফাস্ট টাইমটা শেষ হয়ে যাবে। আর এত সুন্দর হোটেলে ব্রেকফাস্ট মিস করবো সেটা তো আর হয় না। এইদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকের কিন্তু রাখা রয়েছে কি, মানে রুমের কিগুলো। আমাদের কিন্তু রুমটা পড়েছিল 23 নম্বর ফ্লোরে। আর মানে ওখানে যাওয়ার কিন্তু সিস্টেমগুলো একদমই অন্যরকম ছিল, মানে আমাদের ইন্ডিয়ায় যে বড় বড় হোটেলগুলোতে গেছি তার থেকে কিন্তু অনেকটাই আলাদা। আর তবে এত বড় হোটেলে আমি আগে কিন্তু কখনোই যাইনি। আর এই যে দেখতে পাচ্ছ মনোজিৎ দাস নাম দিয়ে আমাদের কিন্তু রুম একেবারে রেডি। তো এইদিকে আমাদের কিটা দিয়ে দিল। আর এই যে দেখতে পাচ্ছ 2328 নম্বর রুম ছিল আমাদের। আর ওদিকে দেখো আমাদের বলছিল তোমরা আগে ব্রেকফাস্ট করে এসো, দেন তোমরা শার্ট আর টুপিটা নিও। কিন্তু জানোই তো বাঙালির ফ্রিজ জিনিস যেখানে পাবে সেখানে তো আগে হামলে পড়ে তো যাবেই, আর কোনোভাবেই ছাড়া যাবে না, সেটা আগে নেবো দেনই ব্রেকফাস্ট করতে যাবো। আমরাও জেদ ধরেছিলাম। তো সেই মতো কিন্তু এখানেও দেখো অনেক ওয়েলকাম ড্রিঙ্কস রাখা ছিল, মানে অনেকে চাইলে এখান থেকেও নিতে পারতো। আর এইদিকে দেখো কি সুন্দর করে সব কিছু ডেকোরেট করছে সবাই, মানে তখন যেহেতু সকালের টাইম সব কিছু আর কিছুটা গোছগাছও চলছিল। আর এই যে সুন্দর সুন্দর শার্টগুলো কিন্তু ছেলেদের দিয়ে দিয়েছিল, যে যার সাইজ মতো কিন্তু পছন্দ মতো করে নিয়ে নিচ্ছিল। শার্টগুলো একই ছিল, শুধু সাইজগুলো আলাদা ছিল। আর এরপরে দেখো শার্ট নিয়ে আর টুপিটা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম কিন্তু ব্রেকফাস্টের দিকে। মানে বলছিল যে তোমরা ব্রেকফাস্ট করে এসেই নাও, তো আমরাও তো নাছোড়বান্দা যে না আমরা না নিয়ে কোনো মতেই যাবো না। চলো এবার তাহলে তোমাদেরকে একটু ঘুরে ফিরে ভিতরটা দেখায়ও আর নিজেও একটু দেখি। তো দেখো ভেতর দিকে যতই যাচ্ছি মনে হচ্ছে কোন দিকটা ছেড়ে কোন দিকটাকে দেখি, মানে প্রত্যেকটা দিকে এত সুন্দর করে সাজানো। আর এত বড় জায়গা যে ব্রেকফাস্টের যে হলটা সেটাও কিন্তু প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তারপরে কিন্তু অবশেষে কিন্তু খুঁজলাম। মুখ চোখের অবস্থা খুব খারাপ, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দুর্দান্ত। মানে এখন গিয়ে ফ্রেশ হব, সবে আমরা নামলাম, নেমে এসে ব্যাগ মানে হচ্ছে বাসে করে এসে আমাদের হোটেলে ঢুকলাম, ম্যারিয়ট হোটেল ব্যাংককের। তো হোটেলটার একটা ট্যুর নেব আরও ভালো করে পরে, যতটা কভার করা যায়, এত বড় হোটেল। তো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করে, দেন আমরা রুমে যাব, কারণ আমাদের ব্রেকফাস্ট টাইম অলরেডি হয়ে গেছে। টুপিটা আর শার্টটা দেখি, শার্টটার থেকেও আমার টুপিটা বেশি ভালো লেগেছে, দারুণ মানিয়েছে, দারুণ দিয়েছে। এদিকে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব।
ব্রেকফাস্ট করার আগে আমি ঠিক করলাম যে আমি আগে পুরো জায়গাটাকে ঘুরে ফিরে দেখে নেব। আর এত সুন্দর সুন্দর রকমারি খাবার রাখা ছিল, আর এই কাউন্টারে মানে মোটামুটি 1000-1500 জন একসঙ্গে বসে খেতেই পারে। তো আর কোথা থেকে স্টার্ট করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর এই ভিডিওগুলো মেনলি কিন্তু তোমাদের সাথেও ভাগ করে নেওয়ার জন্য করা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে দেখো আমি তো বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে স্টার্ট করব, তো সেই মতো কিন্তু এরপরে ভাবলাম এই করতে থাকলে তো ব্রেকফাস্টটাও খাওয়া হবে না, তাই মন মতো একটু প্লেট নিয়ে যেগুলো পছন্দ ছিল তুলে ব্রেকফাস্টটা কিন্তু জমিয়ে সেরে ফেললাম। এরপরে ছিল আমাদের কিন্তু রুমে যাওয়ার পালা। আর দেখো রুমে যেতে গিয়েই যে লিফটে উঠবো দেখি একটা কিউট বেবি, মানে তাকে দেখেই যেন কি সুন্দর মনটা ভরে উঠলো। এরপরে দেখো ছিল অনেকগুলোই কিন্তু লিফট, তো ভাবছিলাম যে কোন লিফটটা আগে খুলবে, তো সেই লিফটে করেই আমরা ওপরে যাব। আর এত সুপারফাস্ট লিফট, মানে কখন যে 23 ফ্লোরে পৌঁছে গেলাম কিছুই কিন্তু বুঝতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু লিফটের জন্য ওয়েট করছি, মানে আমি তো ধারণা ছিল যে আমাদের ওখানে যেমন আর কি লিফট হয় তো সেরকমই হবে। সেই মতো দেখো আমরা কিন্তু কার্ড অ্যাক্সেস করে দিলাম, মানে এখানে অবশ্যই কিন্তু কার্ড পাঞ্চ করতে হয়, না হলে কিন্তু ফ্লোরে পৌঁছানো যায় না। আর যাদের যে ফ্লোরের কার্ড সেই ফ্লোরেই কিন্তু তুমি একমাত্র যেতে পারবে। অন্য কোনো ফ্লোরে যেতে হলে তোমাকে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে এসে তার সেই মানে ফ্লোরের কার্ড নিয়ে দেন পাঞ্চ করে তারপরে কিন্তু সেই ফ্লোরে যাওয়া সম্ভব। এই যে দেখতে পাচ্ছ কথায় কথায় চলেও এসেছি আমাদের সেই ফ্লোরে 23 নম্বর। আর দেখো ভেতরটা কত সুন্দর, চারিদিকে যেখানেই তাকাচ্ছি একটা করে কিন্তু হ্যাঙ্গিং কোনো শোপিস বা ফটো টানার রয়েছে, যেগুলো কিন্তু আরও এই সৌন্দর্যগুলোকে বাড়িয়ে দিচ্ছিল। দেখতেই পাচ্ছ এই যে আস্তে আস্তে এবার আমরা যাচ্ছিলাম সেই ভেতরের দিকে আমাদের রুমের দিকে। তো প্রথমে তো একটু হজবরলা হয়ে যাচ্ছিল, কারণ সব দিকগুলো মনে হচ্ছিল একই টাইপের। তারপরে গিয়ে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের এই যে 2328 নম্বর রুমে। আর রুমে ঢুকে যেটা আমি সবার প্রথমেই দেখি সেটা হলো ওয়াশরুমটা, মানে যেটা বাথরুম আর কি। তো সেটা দেখে তো আমার মন একদম ভরে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ বেসিন, দেন একটা কোমোট আছে, আর যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই যে স্নানের রুমটা, আর এখানে ছিল একটা বাথটাবও, সেটাতে কিন্তু আমরা পরে স্নানও করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই যে স্নানের রুমটা, আর আমাদের কিন্তু বেডরুম থেকে মানে বাথরুমটা কিন্তু দেখা যায়। আর যদি মানে কোনো সময় কভার করতে হয় তার জন্য কিন্তু একটা পর্দাও দেওয়া ছিল। আর এই যে আমাদের সুন্দর বেডরুমটা, যেটা ছিল 23 নম্বর ফ্লোরে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেট করা, দুটো বেড দেওয়া ছিল। আর যেহেতু আমাদের 23 নম্বর ফ্লোরে রুমটা ছিল সেই কারণে দেখো পুরো শহরটাকে মানে দেখতে কত সুন্দর লাগছে। তো তারপরে কিন্তু একটু আমাদের জানলাটা দিয়ে, মানে কাচের যে জানলা সেটা দিয়ে কিন্তু পুরো শহরটাকে একটু দেখছিলাম। এইখানে দেখো চা কফি বানানোর জন্য কিছু জিনিসপত্র দিয়েছে, কাচের গ্লাসও আছে। দেখি নেক্সট ড্রয়ারটার কি দিয়েছে, কাপ আছে, গ্লাস আছে, দেন আছে এটাতে কেটল, এটা করে জল গরম করে চা বানাতে হবে। আর এটা হচ্ছে মিনি ফ্রিজ, ও এটাতে দেখো এটাতে বিয়ার দেওয়া রয়েছে, কোল্ড ড্রিঙ্কস, তার সাথে চিপস, চকলেটস এগুলো দেওয়া রয়েছে। এটাতে দেওয়া আছে জল 2 বোতল কাঁচের শিশিতে। ফ্রিজটা একটু খুলে দেখ, দুটো ড্রেস দিয়েছে এরকম স্নান করে পরার জন্য আলমারির ভেতরে। ও এখান দিয়ে জায়গা আছে। এই যে হচ্ছে ড্রেস স্নান টান করে পরার জন্য, দুটো জুতো, সুপালিশ, আয়রন র্যাক সব দিয়েছে, টর্চ। আর এইটা কিসের, ঘাড়ের নাকি? এই গদি রাখার দুটো হ্যাঙ্গার দিয়েছে, তো এগুলো আলমারির ভেতরে রয়েছে। অনেকক্ষণ জার্নি করে এখন একটু
একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার একটু ন্যাপ নেব, কারণ আবার তাড়াতাড়ি করে উঠে লাঞ্চ করে আবার আমাদের রেডি হতে হবে, কারণ রাতের বেলা প্রোগ্রাম আছে। তো ন্যাপ নিয়ে তো চলো দেখা হচ্ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে আপাতত এখানেই শেষ করছি ব্লগটি, খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে। বাই।